মূল্যস্ফীতি সহনীয় রাখার মূল লক্ষ্য নিয়ে এবারও আসছে বাজেট। যদিও গত ২ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি সহনীয় রাখার ঘোষণা থাকলেও তাতে সফলতা আসেনি, বরং উল্টো মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষেরা। তাতে বেড়েছে অসন্তোষ ও উৎকণ্ঠা। দিনমজুর লিচু মিয়া রাজধানীর নতুন বাজারে শ্রমের হাটে কাজের আশায় বসে আছেন উৎকণ্ঠা নিয়ে। কাজ না জুটলে ফিরে যেতে হবে খালি হাতে। প্রতিদিন যেখানে কাজের নিশ্চয়তা নেই, সেখানে নিত্যপণ্যের চড়া বাজারে খাবারের খরচ জোগাড় করাটাই সবচেয়ে বড় লড়াই। অসুখে চিকিৎসার খরচ মেটাতে হয় ঋণ করে। এত মাই যে একদিন কাজ করছে, আজকে 3 দিন ধরে বসা। এখন তো মনে করেন না মাই সব কিছু দর। 1 কেজি আলু হয়েছে, আগে মনে করেন 30 টাকা 25 টাকা দেয়। এখন 1 কেজি আলু আমার লাগে 50-60 টাকা দেয়। 600 টাকা হাজিরা, আর কোনো টাকা পয়সা থাকে না, বাজারে হচ্ছে ওই জায়গাটা। গত ২ বছরের বাজেটে সরকারের প্রধান লক্ষ্য ছিল মূল্যস্ফীতি সহনীয় রাখা, কিন্তু সেখানে সরকার ব্যর্থ হয়েছে। ৬% ঘরে থাকা মূল্যস্ফীতি ২০২২-২৩ অর্থবছর থেকে বাড়তে থাকে। ২০২২-২৩ অর্থবছরে গড়ে মূল্যস্ফীতি ছিল ৯.০১৪%, যদিও সরকারের লক্ষ্য ছিল ৫.৬% রাখার। একইভাবে চলতি অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬% থাকলেও এখনও আছে ৯.৭১%। এই চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি। অর্থাৎ সাধারণ মানুষ যেন মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে। রাজস্ব নীতির হয়তো খুব বড় ভূমিকা নেই, তারপরও কিছু ভূমিকা আছে, এবং সেই জায়গাটাকে মাথায় রেখে যাতে বাজেটটা করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দরিদ্র মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক কমানো, টিসিবির খাদ্য সহায়তা কর্মসূচিতে ভর্তুকি বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পরিবর্তনের পরামর্শ অর্থনীতিবিদদের। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তনের দরকার এই বাজেটকে, বিশেষ করে মূল্যস্ফীতিটাকে কেন্দ্র করে। নিত্য প্রয়োজনীয় যোগ্যতে কিছু কাটছেন, এর মাধ্যমে সাধারণ মানুষকে কিছু স্বস্তি দাও। জানা গেছে, এবছর নিত্য প্রয়োজনীয় 28টি পণ্যের উপর শুল্ক কমানো হতে পারে। তবে সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় কিনা তার সঠিক মূল্যায়নের কথা বলছেন বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।